দর্শক এভারকেয়ার সামনে আছেন খালিদ ইবনে মিজান, যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমি এখন দুটি বিষয় সম্পর্কে জানতে চাইব। প্রথমেই যে বিষয়টা সম্পর্কে জানতে চাইব তা হচ্ছে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। একই সঙ্গে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, আপনার কাছে যে তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ সাব্বির। আমরা কিন্তু বর্তমানে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন এবং গতকাল কিন্তু রাতে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র তাকে কিন্তু এখানে আনা হয়। এবং আমি যদি প্রথমে হাদির শারীরিক অবস্থার ব্যাপারটা বলি, কিছুক্ষণ আগে বিকেলের দিকে কিন্তু হাদির জন্য যে ওসমান হাদির জন্য যে মেডিকেল বোর্ডটি রয়েছে তারা কিন্তু হচ্ছে একটি খুদে বার্তার মাধ্যমে তথ্য পাঠিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশাপাশি তার কিন্তু ফুসফুসে যেন সংক্রমণ বৃদ্ধি না পায় সেজন্য কিন্তু তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এর পাশাপাশি তার কিন্তু কিডনিতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য কিন্তু ডায়ালাইসিস প্রক্রিয়া চালু রয়েছে। এবং আজকে সারাদিনে তাদের এখানে এসে ব্রিফিং করার কথা থাকলেও তারা কিন্তু এখন পর্যন্ত ব্রিফিং করেননি। তবে সকাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ওসমান হাদির যারা সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন, এখানে তার পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং তারা বলেছেন যে আগের থেকে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তিনি নিঃশ্বাস নিতে পারছেন এবং 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 এখন পর্যন্ত কিন্তু এটাই আসলে হাদির সর্বশেষ অবস্থা যা আমরা জানতে পেরেছি। এবার যদি আমরা খালেদা জিয়ার পরিস্থিতিতে আসি, খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড রয়েছে তাদেরও কাছ থেকেও কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ কোনো ধরনের আসলে আপডেট পাওয়া যায়নি। এখন পর্যন্ত যা জানতে পেরেছিলাম আমরা তা কিন্তু তার শারীরিক অবস্থাটা অপরিবর্তিত রয়েছে এবং তাকে নিবিড় পরিচর্যায় রেখে দেশি বিদেশি নানা চিকিৎসকদের তত্ত্বাবধানে কিন্তু তাকে রাখা হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু এখানে প্রতিদিনই তার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু আসছেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথাবার্তা বলছেন এবং তার শারীরিক যত তত্ত্বাবধান দরকার সবকিছুই কিন্তু তিনি দায়িত্বে আছেন। এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।